প্রতি বছরের মতো এবারও মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি পাকের 253তম বাৎসরিক উরস উৎসব পালিত হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকর পাড়ায় অবস্থিত মাজার শরীফ এবং কাদেরিয়া মসজিদ ও খানকা শরীফে। গৌসে শানি পাক নামে খ্যাত এই মহান তাপস ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের 29তম এবং একসঙ্গে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব আব্দুল কাদির জালানির 16তম বংশধর। আজ থেকে প্রায় 250 বছর আগে 1180 হিজরিতে অর্থাৎ ইংরেজি 1766 সালে তিনি তার পিতার সঙ্গে হিন্দুস্তানে তশরিফ আনেন। পরবর্তীকালে তার পিতা পরিবার পরিজন সহ ফিরে গেলেও সুফি তরিকার প্রসারের লক্ষ্যে রেখে যান 2 পুত্র ও 1 পৌত্রকে। জ্যেষ্ঠ পুত্র গৌসে সানি পাক রয়ে যান মঙ্গলকোটেই, আর তার কনিষ্ঠ ভ্রাতা কুতুবে বারি পাক হজরত সৈয়দ শাহ রওশন আলী পাকের সাধনক্ষেত্র ও মাজার শরীফ রয়েছে বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশনগঞ্জে। সেখানেও প্রতিবছর স্থানীয় হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী 3 ফাগুন তার উরস পালিত হয়ে থাকে। গৌসে সানি পাকের জন্ম 1111 হিজরিতে হয়েছিল। 1180 হিজরিতে তিনি মঙ্গলকোটে তশরিফ আনেন। তার মধুর ব্যবহার, অনুপম চরিত্র, মাধুর্য ও অসাধারণ পাণ্ডিত্যে সকলেই মুগ্ধ হতো। তার খ্যাতি সারা হিন্দুস্থানে ছড়িয়ে পড়ে। তার দূর দূরান্ত থেকে মানুষ তার দরবারে ছুটে আসতেন। 1992 হিজরির 5ই জিলহজ অর্থাৎ 1778 সালে তার বেশালে হক হয়েছিল। তারপর থেকে প্রতি বছরই 5ই জিলহজ ও এই উরস পালিত হয়ে আসছে। হজরতের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সিলসিলা এর কাদেরিয়ার সাজাদানশীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদির পরিচালনায় এই উরস পালিত হচ্ছে। আজ মঙ্গলবার আমরা সমবেত হয়েছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামের কারিগর পাড়ায় অবস্থিত গৌসে সানি পাক নামে খ্যাত মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম পাকের 253তম বার্ষিক উরস শরীফ উপলক্ষে আজ থেকে প্রায় 250 বছর আগে এই গৌসে সানি পাক তার পরিবার পরিজন সহ বাগদাদ শরীফ থেকে এই হিন্দুস্তানে তশরিফ এনেছিলেন। এবং গৌসে সানি পাকের যেটা বিশেষত্ব যে তার আব্বাজান ফিরে গেলেও তিনি কিন্তু এই মঙ্গলকোট পাকে থেকে যান, তিনি এবং তার আরেক ভাই। এবং এই হিন্দুস্তানে বাংলা বিহারে মানে এই কাদেরিয়া সুফি কাদেরিয়া তরিকার প্রসার তার মাধ্যমেই ঘটেছিল। ইংরেজি 1778 খ্রিস্টাব্দে অর্থাৎ হিজরি হিসেবে 1192 হিজরিতে তার বেসালে হক হয়েছিল। তারপর থেকে 5ই জিলহজ ছিল সেই তারিখটা। তারপর থেকে প্রত্যেক বছর এই ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 5ই জিলহজ তার উরস পাক পালিত হয়ে আসছে। এবছর 253তম বার্ষিক উরস শরীফ পালিত হচ্ছে। গৌসে সানি পাকের যে পরিচয় আমাদের একটু জানা দরকার। তিনি হচ্ছেন আলে রসুল আউলাদে আলী আলাইসাল্লাম পাক, অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের তিনি সরাসরি 29তম বংশধর। এবং একই সঙ্গে এই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র বংশধারা, সেই পবিত্র বংশধারার উজ্জ্বলতম জ্যোতিষ্ক বড় পীর সাহেব গৌসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালাম, যার মাজার শরীফ রয়েছে ইরাকের বাগদাদ নগরীতে, তারও ডাইরেক্ট সরাসরি 16তম বংশধর। প্রত্যেক যুগে এই মহান নবীবংশ থেকে এবং কাদেরিয়া তরিকা থেকে একজন মহান পুরুষ তিনি আধ্যাত্মিক জগতে সর্বময় কর্তৃত্ব এবং দায়িত্ব পালন করে থাকেন। সিলসিলায় কাদেরিয়ার সর্বময় কর্তৃত্ব পালন করে থাকেন, যাকে বলা হয় সাজ্জাদানশীন। বর্তমানে এই গৌসে সানি পাক এবং এই সিলসিলায় কাদেরিয়ার স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী পাকের পরিচালনায় এই পবিত্র রোজ শরীফ পালিত হচ্ছে। তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম বংশধর এবং একই সঙ্গে হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালাম পাকের 23তম বংশধর। আমার নাম চৌধুরী ইফতেখাজুল হক। আর আরেকটা কথা যেটা
মওলা পাক অর্থাৎ গৌসে সানি পাকের প্রপৌত্র মওলা পাকের উরসে মেদিনীপুরে প্রত্যেক বছর 4ই ফাল্গুন বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন আসে এবং রিজার্ভ বাসও এসে থাকে। এই মঙ্গলকোটেও বেশ কয়েক বছর থেকে কতগুলি স্পেশাল বাস যোগে বাংলাদেশ থেকে পুণ্যার্থীরা আসছেন। এবছরও 3টি বাস এসছে পাবনা এবং রাজবাড়ী জেলা থেকে। এছাড়াও বিভিন্ন রুটে ঢাকা এবং অন্যান্য জায়গা থেকে প্লেনে বা ট্রেনে মানুষ এসছেন। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে বাস, রিজার্ভ বাস এবং গাড়ি করে মানুষ এসছেন। আর এই সুফি সাধকদের যেটা বৈশিষ্ট্য, অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ এখানে আসেন। সেই সমস্ত ধর্মের মানুষের ঢল নেমেছে। আজ কাল থেকেই মানুষজন আসা শুরু করেছেন এবং কালকে সারাদিন পর্যন্ত এই উরস পাক পালিত হবে।